আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি বকুল আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দুইজন প্রবাসী ভাই সামনে বসে আছে, তাদের সাথে একটু কথা বলবো। বর্তমান সৌদির পরিস্থিতি কীরকম, তারা কীরকম আছে, এগুলোই জানানোর জন্যে আপনাদের দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক, না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আপনারা দেখতেছেন সামনে দুই ভাই বসে আছে, দুই ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? ভাই আমার নাম কামরুল। কামরুল। জি ভাই। বাসা কোথায়? বাসা ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা। ব্রাহ্মণবাড়িয়া জেলা। তো সৌদি আরব আইছেন কত বছর ধরে? ভাই বছর হয় নাই ভাই, আসতে 4 মাস হয়েছে। 4 মাস। 4 মাস আগে আইছেন? 4 মাস। এত ছোট অল্প বয়সে কেমনে আসলেন ভাই? কি করাম ভাই বলেন, দেশে কিছু করতে পারি না। একটু জোরে কথা বলেন। দেশে ভাই কিছু করতে পারি নাই, দেশে এই যে টুই টুই করে ঘুরছি, লেখাপড়া করি নাই। এর জন্য বাপ মা বিদেশে পাঠাইছে। এই পরিস্থিতি। হ্যাঁ ভাই, কি করবো আর। তো আপনার কি কি কোম্পানি কাজ করেন ভাই? ভাই আমি কাম করি সামায়া কোম্পানি। সামায়া কোম্পানি? সামায়া কোম্পানি সৌদি আরবে। সামায়া কোম্পানি কি কাজ করেন? এই তো হসপিটালে ক্লিনার। হসপিটালের ক্লিনার। ও, তো চলুন সামনে আরেক ভাই আছে, সামনের ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ও, কি অবস্থা? এই তো ভাই আছি কোনো রকম আর কি। কেন ভাই, এই আপনার বাসা কোথায়? আমার বাড়ি ভাই বরিশাল পিরোজপুর জেলা। বরিশাল পিরোজপুর জেলা। জি ভাই। এখানে কোথায় থাকেন? এখানে ভাই এই পাশে একটা বিল আছে, এই বিলায় থাকি আর কি, জেলখানায়। জেলখানায় থাকেন? জি ভাই। কেন ভাই, জেলখানা হবে কেন? ভাই মানুষ বিদেশ আছে দুটো টাকা ইনকাম করার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। হুম। আর দালাল আমাদের এনে জেলখানায় রেখেছে ভাই। কেন ভাই? আজকে বিগত 1 বছর হয়ে গেছে হুম। এই সৌদি আরবে আসছি। হ্যাঁ, কাজের মনে কাজ করে যাচ্ছি ভাই, কিন্তু বেতন ঠিক মতো পাচ্ছি না। এটা তো খুবই খারাপ কথা। জি ভাই, কি আর বলবো, তাই মন খারাপ করে এখানে বসে আছি ভাই। আপনারা দেখতেছেন সৌদি আরব কি কাউকে নিয়ে আসা যাবে ভাই? ভাই সেটা হলো ভাগ্যর ব্যাপার, নিয়ে আসা যাবে যদি আপন কেউ হয়। তা আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, হুম। যেন দালালের মাধ্যমে জানি কেউ বিদেশ না আসে। আর বিদেশ না আসাটাই ভালো, কারণ যে টাকা দিয়ে আপনি বিদেশ আসছেন, আসবে কেউ, সেই টাকা দিয়ে দেশে একটা ব্যবসা করলে সেটাই ভালো। কারণ এই যে একটা জেলখানা, না দেখা যায় ভাই বোন, না দেখা যায় মা বাবা, না দেখা যায় ছেলে মেয়ে। আমার একটা ভাই 5 বছরের একটা মেয়ে রেখে আসছি ভাই। ভাই যার মেয়ে ছেলে আছে সেই বলতে পারে যে মেয়ে ছেলের যে কি একটা কষ্ট। না পারছি ভাই কথা বলতে, আর না পারছি দেখতে, খুবই মনে পড়ে ভাই, বুঝছেন। কারণ বেতন আদি ঠিক মতো পাচ্ছি না, বাড়িতে কথাও বলতে পারছি না। আপনি কি কাজ করেন ভাইয়া? আমি ভাই এখানে একটা পাশে একটা কোম্পানি আছে, সামায়া কোম্পানি, এই কোম্পানিতে দিছে। তো 600 টাকা বেতন পাচ্ছি আমরা ভাই। 600 টাকা আজকে কি হয় ভাই? 600 টাকা কি কাজ করেন ভাই? এই যে ক্লিনারি কাজ করে আমাদের এজেন্সি বলে দিছে আমাদের একটা কোম্পানির। ভাই আমরা প্রথমে একটা কোম্পানিতে আসছিলাম, হরিজন কোম্পানি, কিন্তু সে জায়গায় আমাদের রাখতে পারে নাই, বরং কাজ দিতে পারে নাই। জি। আমাদের 3 মাস বসাই রাখছে। 3 মাস ওখানে বসাই আপনার ওই হরিজন কোম্পানিতে 3 মাস বসায় রাখছিল? জি ভাই, ভালো কোম্পানি বলে। তো দেখুন দর্শকেরা, ভালো মানে কোম্পানি প্রথমে বলে সৌদি বলছে, আরব আমরা যায়, বিশ্বাস করে আসছি। প্রথমে যাই যিনি আসেন সৌদি আরবে 2 মাস 3 মাস 4 মাস বসায় রাখে, যাকে কাজ দিতে পারে দেয়, আর যাকে দিতে পারে না দেয় না, এমনই তো? জি ভাই। তা আপনাকে ওখানে 3 মাস বসায় রাখছিল? জি ভাই, ওখানে আমাদের 3 মাস বসাই রেখেছে, কাজ দিতে পারেনি। তখন আমাদের এজেন্সি আসছে, এজেন্সি আইসে আমাদের
এই সামায়া কোম্পানিতে দিছে। সামায়া কোম্পানি খারাপ না, 600 টাকা বেতন বেতন পাচ্ছি, অল্প দিন হলো, কিন্তু আজকে 1 মাস হয়ে গেল, কিন্তু এখনো বেতন দেয় নেই, হয়তো দিবে কবে সেটা তো বলতে পারি না। হুম। এখন এই ছোট একটা কাজ বাজ করছি, আমাদের এজেন্সি এই জায়গায় দিয়েছে। এখন এই হলো অবস্থা, এভাবেই দিন কাটছে। এভাবেই দিন কাটতেছে ভাই। কোনো ওভার টাইম করেন? ওভার টাইম না ভাই, কোনো ওভারটাইমের কোনো সিস্টেম নাই। ওভারটাইমের কোনো সিস্টেম নাই। 600 টাকা কাজ করতেছি, যাক ভালো, নিজেরই চলতে একটু কষ্ট হয়। তারপর মনে করেন সিগারেট বিড়ি কি কিছু খান? সিগারেট বেরি ভাই আগে খেতাম না, এখন খাই। কারণ যে জেলখানায় আছি শুধু টেনশন, রাত্রে 2 চোখ বন্ধ করলেই হুম। শুধু টেনশন, বাড়ির চিন্তা, টাকার চিন্তা, কিস্তির একটা চিন্তা। তাই আপনি বলেন ভাই কিভাবে ভালো থাকতে পারি? বাইরে যে কাজ করব তাও পারতেছি না, কারণ বাইরে বের হয়ে যদি কাজ করি তাও পুলিশের ভয়, বুঝছেন? এই জন্য আর কি কোথাও কাজ করা যাচ্ছে না। এই যে অবস্থা। পুলিশ বলে আপনার আকামা নাই? এখনো ভাই এখনো হয়নি। আমাদের যে কোম্পানিতে আছে ভালো কইয়া, সেই কোম্পানি আমাকে আকামা দেয় নাই। আকামা এখনো দেয় নাই? না ভাই, আমরা এখনো অবৈধ আছি। আপনি কয় মাস হচ্ছে আইছেন? আমি ভাই বিগত 1 বছর হয়েছে। 1 বছর? 1 বছর এখনো পর্যন্ত আকামা দেয় নাই? না ভাই, এখন আকামা পাইনি। বলছে আকামা, মানে কথা বললেই বলছে দেব 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 বলে। কবে দেয় তার তো কোনো ঠিক নাই। এটা তো আর বাংলাদেশ না ভাই যে টাকা দিয়ে- পুলিশ ধরে না আপনাদের? হ্যাঁ ভাই, ওই যে পুলিশ দেখলেই মনে করেন একটু ভয়ের ভীতির ভিতরে লাগে। ভয় ভীতির ভিতরেই থাকা লাগে, জি ভাই, কারণ এভাবে তো আর কতদিন চলা যায় না। জি ভাই, কারণ পুলিশের যে অত্যাচার, কারণ আজ যে পরিবেশ, সৌদি আরবের অবস্থা খুবই ভয়াবহ। জি ভাই। আকামা ছাড়া থাকাই যায় না। না ভাই, তো? তাছাড়া আপনি দোকানেও যেতে পারতেছেন না। তা আপনি বাজার করেন কিভাবে? বাজার ঘাট ওই যে পলাইয়া যাই বাজারে, পাশে একটা বাকালা আছে, হুম। এই বাকালায় যাই, রাত্রে 9টা 10টার পরে যাই, পলাইয়া যাই, আবার নিয়ে তাড়াতাড়ি আবার চলে আসি ভিতর। আপনারা দুজন কি একই সাথে কাজ করেন? হ্যাঁ ভাই, দুজন একসাথে গেছে। দুইজন একই সাথে? তা আপনি এত ছোট অল্প বয়সে কেন আইছেন? ভাই কি করবো? তো ভাইরা ভালো থাকেন। জি আলহামদুলিল্লাহ, আপনিও ভালো থাকেন। হুম, আবার দেখা হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা,